যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, কারণ এর আগে একাধিকবার এমন যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলেও খুব শীঘ্র তা ভেঙে গেছে। বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধবিরতি হয়তো উভয় পক্ষের কৌশলগত পদক্ষেপ হতে পারে, যেখানে তারা তাদের ভবিষ্যৎ আরও বড় সংঘাতের জন্য প্রস্তুত নিচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইরানের বাবলা শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৎপরতা দেখতে পেয়েছেন এবং এটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই ঘটনা যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করে যে এই হামলার মাধ্যমে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার প্রতিক্রিয়ায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছিলেন এবং নতুন উদ্যমে কাজ শুরু করার কথা জানান। ইরান জানায় তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। ইরানের পারমাণবিক শক্তি ও সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি আল জাজিরাকে জানান যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছেন এবং দ্রুত উৎপাদন ব্যবস্থা ফিরে যাবেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরান তাদের লক্ষ্য থেকে সরে যাবে না। ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA তাদের সাথে সম্পর্ক ছিন্ন করায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। এর ফলে ইরানের পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারি কমে যাবে। ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের হামলা তাদের 400 কেজি ইউরেনিয়াম নষ্ট হয়ে গেছে, যা দিয়ে তাদের 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ছিল। তবে আন্তর্জাতিক আণবিক সংস্থা এই দাবি সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরান আগামী সপ্তাহে পারমাণবিক অস্ত্র বিস্তারক চুক্তি NPT থেকে বেরিয়ে যেতে পারে। যদি ইরান এই চুক্তি থেকে সরে যায়, তবে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও কোনো বাধা থাকবে না, যা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি বড় হুমকি সৃষ্টি করবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পরিধি নিয়ে অসন্তুষ্ট, কারণ তারা আশা করেছিল যুক্তরাষ্ট্র আরও দীর্ঘ সময় ধরে ইরানে হামলা চালাবে। ইসরায়েলের মতে যুক্তরাষ্ট্রের হামলা যথেষ্ট ছিল না, কারণ ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধবিরতি মানে সংঘাতের শেষ নয়, বরং ভবিষ্যতে আরও বড় আকারের সংঘাতের সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন ইরান ও ইসরায়েলের উভয়ের তাদের সামরিক শক্তি বাড়াতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে।